এক যুবক আল্লাহর নবীকে দেখে নাই, এই যুবক মুসলমান হতে চায়। বিশ্ব নবী দুনিয়ার জমিনে নাই, হযরতে আবু বকর দুনিয়ার জমিনে নাই, দুনিয়ার জমিনে আছেন হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন। হযরতে ওমর দুনিয়ার জমিনে জিন্দা। যুবক চায় কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে। যুবকের মাথায় চিন্তা আসলো, আমি যদি কোনো সময় মদিনা যেতে পারতাম, বিশ্ব নবীর রওজার কাছে চলে যাই, জিন্দেগিতে আমি তাকে দেখলাম না। আমি যদি আমার নবীর রওজার সামনে চলে যাই, আমি বিশ্ব নবীর রওজার কাছে গিয়ে সালাম জানাবো, আর ডাক দিয়া বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি একজন পাগলা উম্মত আপনার, না দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওগো আল্লাহর পয়গম্বর, আমি না দেখে কালিমা পড়েছি। যুবক একটা উট ক্রয় করল। উট ক্রয় করে মদিনার দিকে আসা শুরু করেছে। কেউ বলেছেন গাধা, কেউ বলেছেন ঘোড়া। ক্রয় করে সফর শুরু করেছে মদিনার দিকে, আসা শুরু করেছে, মদিনায় আসতে চায়। দীর্ঘ কয়েকদিন পর্যন্ত সফর করবার কারণে ওই যুবক যখন লম্বা সফরে ছিল, কয়েকদিন লম্বা সফর করবার কারণে ক্লান্ত হয়ে গেল। একটা মদিনার ভিতরে ঢুকে একটা গাছের গোড়ায় যুবক বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়ল। তার উটটাকে ছেড়ে দিল। সে বিশ্রাম নিচ্ছে, উটটাকে ছেড়ে দিয়েছে। উট যখন মালিক থেকে ছাড়া পাইল, ওই সময় উটটা পাশে ছিল একজন গরিব মুসলমানের ক্ষেতের জমি। গরিব মুসলমানের ফসলের জমি ছিল। ওই জমিটাকে নষ্ট করে ফেলল, পুরা জমিনের ফসল গুলাকে নষ্ট করে দিল। আল্লাহর গোলাম ন মুসলিম তো ঘুমিয়ে আছে, দেখে নাই। এমন সময়ে ফসলের জমিনের মালিক বৃদ্ধ লোকটা বিকেল বেলা তার জমিটা দেখবার জন্য এসেছে। তার জমি দেখতে এসে দেখে পুরা জমিনের সবগুলা ফসল নষ্ট করে ফেলেছে। আমার বন্ধুগণ নিজেকে সহ্য করতে পারে নাই। লোহার একটা মুগুর দিয়ে আঘাত করতে করতে উট অথবা ঘোড়াটাকে হত্যা করে ফেলল। এই ঘোড়ার পিঠে সওয়ার হয়ে, এই উটের পিঠে সওয়ার হয়ে আমি বিশ্ব নবীর রওজা মুবারকে যাওয়ার কথা ছিল। নবীজি রওজায় গিয়ে সালাম জানাবার কথা ছিল, কিন্তু আমি যেতে পারলাম না। আমার ঘোড়া বা উটটাকে হত্যা করেছে। আমার স্বপ্নই থেকে গেল, মদিনায় যাওয়া হলো না। এই জন্য যুবক ঘুম থেকে উঠে যখন দেখলো তার উট অথবা ঘোড়া মরে পড়ে আছে, পাশে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করে, আঙ্কেল, আমার এই বাহনটাকে উট অথবা ঘোড়াকে কে হত্যা করলো? মুরব্বী ডাক দিয়ে বলছেন, যুবক, এই উট অথবা ঘোড়া আমার জমির সবগুলা ফসল নষ্ট করে দিয়েছে, ক্ষেত গুলাকে নষ্ট করে দিয়েছে। আমি সহ্য করতে পারি নাই। এই ফসলের জমির মাধ্যমে ফসল দিয়ে আমি আমার পরিবার চালাই। উট অথবা ঘোড়া যখন সব নষ্ট করে ফেলেছে, সহ্য করতে না পেরে
আমি আমার হাতের মুগুর দিয়ে আঘাত করে করে হত্যা করে ফেলেছি। যুবক এবার চিন্তা করে, তাহলে আমার মদিনায় যাওয়া হবে না। যেই নবীকে না দেখে কালিমা পড়েছি, ওই নবী রওজা মুবারকে সালাম দেওয়া হবে না। নবীজি রোজায় গিয়ে সালাম দিতে পারবো না, দাঁড়াতে পারবো না। কি করলাম? এগুলা চিন্তা করে যুবকের মাথা গরম হয়ে গেল। হাতের মধ্যে মুরব্বীর হাত থেকে লোহার মুগুর এনে আঘাত করতে করতে মুরব্বীকে হত্যা করে ফেলল। এখন যুবক চিন্তা করে, আমি কি করলাম? আমি যেই নবীর কালিমা গ্রহণ করেছি, যেই দিন গ্রহণ করেছি, যে ইসলাম গ্রহণ করেছি, ওই ইসলামের ভিতরে তো উটের বদলা মানুষ হত্যা করার বিধান নাই। আমি নিরপরাধ একজন মানুষকে হত্যা করলাম। আমি যে নিরপরাধ একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলাম, এই মুহূর্তে যদি আমি মরে যাই, মরে গেলে কিয়ামতের দিন রাসূলের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবো না, জান্নাতে আমি যেতে পারবো না। কারণ জান্নাতে যেতে হলে তো আমাকে জিজ্ঞাসা করা হবে অন্যায়ভাবে হত্যা করলাম কেন। আমি জবাব দিতে পারবো না। এবার যুবক চিন্তা করে, অন্যায় দুনিয়ার জমিনে করেছি, উটের বদলা গুড়ার বদলা মুরব্বীকে বললে আমাকে একটা উট অথবা গুড়া দিয়ে দিত, যে কোনোভাবে ফয়সালা হয়ে যেত। কিন্তু আমি কেন মুরব্বীকে হত্যা করলাম? এই মুহূর্তে আমি এখান থেকে পলায়ন করতে পারবো, দুনিয়ার কোন মানুষ আমাকে খুঁজে পাবে না, দুনিয়ার কোন মানুষ আমাকে দেখতে পারবে না। পলায়ন যদি করি, লোকটাও আমাকে খুঁজে পাবে না, তার আত্মীয় স্বজন ছেলে সন্তানও আমাকে পাবে না। আমি তো চলে যেতে পারবো, কিন্তু একদিন তো আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। আল্লাহ বলবেন, যুবকরে, নিরপরাধ একজন মানুষকে হত্যা করে দুনিয়ার পাবলিক থেকে নিজেকে বাঁচাতে পেরেছো, তুমি তো আমার কাছ থেকে বাঁচতে পারবে না। এই বৃদ্ধ লোকের বিচার, হত্যার বিচার এখন আমার সামনে হবে। ওই দিন যদি আমি আটকা পড়ে যাই, আমি তো জান্নাতে যেতে পারবো না। কিসের আশিক রাসূল? এবার যুবক চিন্তা করে, আমি এখানে দাঁড়িয়ে থাকি, অন্যায়ের বিচার দুনিয়ার জমিনে হয়ে যাক, মরার পরে আমি অপরাধী হতে চাই না, মরার পরে আমি জাহান্নামী হতে চাই না। আমি এখানে দাঁড়িয়ে থাকি, দেখি তুই মুরব্বী লোকের আত্মীয় স্বজন কেউ কি আছে, ওরা যদি সারাদিন খুঁজে তাদের বাবাকে না পেয়ে আমার কাছে আসে, আমাকে জিজ্ঞাসা করে, আমি স্বেচ্ছায় বলে দেব তাদের বাবাকে হত্যা করেছি। এর কারণে যদি অমর আমাকে হত্যার বদলে আমাকে হত্যা করে, আমি মরে যেতে রাজি, এরপরে গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। কোন সুবহানাল্লাহ। তার ভিতরে কি ভয়! মৃত্যুর ভয়, আল্লাহর সামনে দাঁড়াবার ভয়। আল্লাহর সামনে দাঁড়াবার ভয় যদি কারো ভিতরে ঢুকে যায়, এই মানুষ দুনিয়ার জমিনে কোন অন্যায় করতে পারে না। মৃত্যুর ভয় যদি কোনো মানুষের ভিতরে ঢুকে যায়,
এই মানুষ হারাম কাজ করতে পারে না, অপরাধ হয়ে গেছে দুনিয়ায়, দুনিয়ায় তার বিচার হয়ে শাস্তি হয়ে যাক, কিয়ামতের দিনে যেন সমস্যায় পড়তে না হয়। আমার বন্ধুগণ মনে রাখবেন, দুনিয়ার আদালতে, দুনিয়ার কোর্টে যদি আপনার উপরে মামলা হয়ে যায়, কোর্টে গেলে আপনার পক্ষে উকিল পাবেন, টাকা দিলে ম্যাজিস্ট্রেট আপনাকে জামিন দিবে। কিন্তু কবরের মামলা একবার যদি আটকা পড়ে যান, কবরে কোনো উকিল পাবেন না, কোনো ম্যাজিস্ট্রেট পাবেন না, টাকা দিলে কেউ আপনাকে ছেড়ে দিবে না। এই জন্যে জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, আল্লাহর আদালতে নিজেকে যদি নির্দোষ প্রমাণ করতে হয়, দুনিয়ার জমিনে যত অন্যায় করব, সকল অন্যায়ের অপরাধের শাস্তি দুনিয়া থেকে সেরে কিয়ামতের দিনে নির্ভেজাল আল্লাহর সামনে দাঁড়াতে চাই। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম তুই যত বড় অপরাধ করিস না কেন, অপরাধ করবার পরে তুই যদি আমার কাছে ক্ষমা চাস, আমি আল্লাহ কথা দিলাম রে গোলাম, আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, সন্ধ্যার সময় এই মুরব্বীর 2 ছেলে সারাদিন বাবাকে খুঁজে না পেয়ে বিকেল বেলা ঘুরে ঘুরে জমিনের কাছে এসে দেখে তাদের বাবা মরে পড়ে আছে। পাশে একটা যুবক দাঁড়ায় আছে। জিজ্ঞেস করে, যুবক আমাদের বাবাকে কে মারলো? উটিটা কার, তুমি বা কে? যুবক চাইলে মিথ্যা কথা বলে বেঁচে যেতে পারত, কিন্তু যুবকের ভিতরে আল্লাহর ভয়ে, জাহান্নাম থেকে বাঁচবার ভয়। এবার যুবক ডাক দিয়া বলছে, বাইরে এই উট আমার, মুরব্বী লোকটা আমার উট হত্যা করেছে, আমি দেশের লোক না, মদিনার স্টেটের কোন যুবক না, আমার বাড়ি অনেক দূরে, আমি একজন নাও মুসলিম, কালিমা পড়েছিলাম রসুলের আশিকে পাগল হইয়া, নবীজিকে কোনোদিন দেখি নাই, মনে বড় আশা ছিল, নবীজিকে জীবনে সালাম দিতে পারি নাই, আমি মদিনায় যাব, এই উটের পিঠে সওয়ার হয়ে মদিনায় যাব, নবীজি রওজার সামনে দাঁড়িয়ে সালাম জানাবো, আর নবীজিকে ডাক দিয়া বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর আপনাকে কোনোদিন দেখি নাই, না দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, এখন আপনার দরবারে এসে আপনাকে সালাম দিয়েছি, যতক্ষণ পর্যন্ত আপনি আমার সালামের জবাব না দিবেন, আমি পাগলা উম্মত তোমার রওজা ছেড়ে চলে যাব না। কোন সুবহানাল্লাহ। আজ যুবকেরা এই আশা নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়, ঘোড়া উটের পিঠে সওয়ার হয়ে মদিনায় যাওয়ার কথা ছিল, রাস্তায় এসেছি, এই গাছের গোড়ায় শুয়েছিলাম, তোমাদের বাবা আমার উটটাকে হত্যা করেছে, আমি সহ্য করতে পারি নাই, এই জন্য তোমাদের বাবাকে আমি হত্যা করেছি। যুবকের আশ্চর্য হয়ে গেল, হত্যা করার পরে যুবক পলায়ন করলো না কেন, এখানে দাঁড়িয়ে আছে কেন, আর কেনই বা আমাদের কাছে সরাসরি বলতেছে সে যুবক আমাদের বাবাকে হত্যা করেছে। জিজ্ঞাসা করে, যুবক রে তুমি বলো তো কেন আমাদের বাবাকে হত্যা করলার, কেন যাও নাই? যুবক বলছে, আমি চাইলে চলে যেতে পারতাম, যাই নাই, আমি যদি চলে যাই তোমরা জীবনে আমাকে খুঁজে পাবে না, কিন্তু আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে যাব, কিয়ামতের দিনে যদি আসামি হয়ে যাই
ওই দিন কেউ আমার পক্ষে কথা বলবে না। আল্লাহ বলেছেন ওয়ালা শাফাআতুকুম শাইয়া, কোন বাবার ক্ষমতা নাই কিয়ামতের দিনে সুপারিশ করার, একমাত্র বিশ্ব নবী ছাড়া। ওই দিন তো আমি জান্নাতে যেতে পারবো না। আর যদি বিশ্ব নবীর শাফাআত পেতে হয়, সুপারিশ পেতে হয়, অবশ্যই তাকে তো খুশি করা লাগবে। আমি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে জান্নাতে যেতে পারবো না। নবীজির নিজ হাতে হাউজে কাউসার পান করতে পারবো না। আমি যে অপরাধ করেছি, অপরাধীর শাস্তি দুনিয়ার জমিনে হয়ে যাক, এরপরেও মরার পরে বিনা অপরাধী থাইকা আমি জান্নাতে যেতে চাই। কোন সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে বলতেছে, দুই ভাই শোনো, তোমরা আমার হাতে পায়ে রশ্মি লাগাইয়া, হাতে পায়ে বেড়ি লাগাইয়া, টেনে হিচড়ে অপমানিত গোলামের ন্যায় তোমরা আমাকে মদিনায় নিয়ে যাও। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে তোমরা আমাকে নিয়ে যাও। ওমর যে বিচার করবেন আমি সেই বিচারে রাজি। ওমর যদি আমাকে হত্যা করেন আমি হত্যায়, আমাকে যদি মেরে ফেলেন আমি রাজি। আমার যে শাস্তি দেবেন ইসলামিক কাহিনী আমি মেনে নিতে রাজি। এরপর মরার পরে গুনাহ নিয়া জাহান্নামী হতে চাই না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যুবকের ভিতরে ভয় ঢুকেছে কার? সবাই বলেন কার? আমি চাই এই ভয়টা আমাদের সবার ভিতরে ঢুকে যাক। আমরা অন্যের মালে হাত দেওয়ার আগে যেন ভয় থাকে এটা আমার না, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কেউ দেখতেছে না, দেখতেছেন কে? আমার বন্ধুগণ, এক পর্যায়ে দুই ভাই মিলে এই যুবকটাকে ধরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে হাজির করে দিলেন। ওমর পূর্ণাঙ্গ ঘটনা শুনে বললেন, যুবক, তুমি যে অন্যায় করেছো এটা কি তুমি বুঝতে পারতেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমার উট এই বৃদ্ধ লোকটা হত্যা করেছে, তার সন্তানদের কাছে বললি তোমাকে একটা উট দিয়ে দিত অথবা আমার কাছে আসতো। তুমি কেন নিরপরাধ একজন মানুষকে হত্যা করলে? ইসলামিক আইনে হত্যার বদলে হত্যা। এখন তোমাকে হত্যা করা হবে, তোমাকে কে বাঁচাবে? মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। মুসাফির যুবক ডাক দিয়া বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি জানি আমি অন্যায় করেছি। ইসলামী আইনে আপনি আমাকে হত্যা করবেন, আমার আপত্তি নাই। এই মুহূর্তে আপনি আমাকে মেরে ফেলবেন, আমার আপত্তি নাই। কিন্তু আমি ছিলাম একজন মেজুসি। আমি মুসলমান হওয়ার আগে খ্রিস্টান ইহুদিদের সঙ্গে আমার কিছু বিজনেস ছিল, অনেকগুলা লেনদেন আছে। ওরা আমার কাছে কিছু টাকা পায়। এই মুহূর্তে যদি আপনি আমাকে হত্যা করেন, মানুষের হক কিন্তু আমার কাছে আছে, আমি দেই নাই। কাফের বেঈমানেরা বলবে মুসলমানরা ঋণ নিলে ঋণ দেয় না। ও খলিফাতুল মুসলিমিন, আমাকে আপনি 1 মাসের ছুটি দিয়া দেন। 1 মাসের জন্য আমি আমার বাড়িতে চলে যাই। বাড়িতে গিয়ে আমার সমুদয় সম্পত্তি বিক্রি করে ইহুদির ঋণ পরিশোধ করে আমি আবার আসব, আপনার দরবারে আবার ফিরে চলে আসব। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বললেন, যুবক রে, ও যুবক, তোমার
তোমাকে ছেড়ে দিলে তুমি আবার চলে আসবে, ফাঁসির আসামিকে ছেড়ে দিলে আবার ওই আসামি ফিরে আসে। এমন লোক তো আসমানের নিচে নাই, তোমাকে ছেড়ে দিলে তুমি আবার আসবে, এই কথা কেমনে বললে? তুমি তো আসবে না, সুতরাং তোমাকে ছুটি দেওয়া যায় না, মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত হয়ে যাও। জল্লাদকে ডাক দিলেন। এমন সময় ওমর ডেকে বললেন, যুবক, একটা শর্তে তোমাকে ছেড়ে দিতে পারি। তুমি জিম্মাদার জামিন কাউকে রেখে যেতে পারো, একজন লোককে যদি তুমি জামিন রেখে যাও, তোমাকে ছেড়ে দিতে পারি, 1 মাসের ছুটি দিতে পারি। 1 মাসের ভিতরে চলে আসলে তোমার জিম্মাদার ভাইকে ছেড়ে দেওয়া হবে। আর যদি না আসতে পারো, যিনি জামিন আর জিম্মাদার হবেন তাকে তোমার জায়গায় হত্যা করা হবে। তুমি দেখো তো মদিনায় কাউকে জিম্মাদার পাও কিনা, তোমার পক্ষে কথা বলার লোক পাও কিনা? যুবক ডাক দিয়া বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, এই মদিনায় আমার বাড়ি নাই, মদিনা থেকে শত শত মাইল দূরে আমার বাড়ি, কেউ আমাকে ওই জায়গায় চিনে না, কেউ আমার জামিন হবে না, কেউ তো আমার জামিন হয়ে আমাকে ছেড়ে দেবে না। যুবক চোখের পানি ছেড়ে কান্না করে বলছে, খলিফাতুল মুসলিমিন আমার, এই মদিনায় যদি আমার একটা মায়ের পেটের ভাই থাকতো, এই মুহূর্তে ভাই আমার জামিন হয়ে যেত, ভাই আমার জিম্মাদার হয়ে যেত, আমাকে ছেড়ে দিতেন, আমি চলে যেতাম। কিন্তু মদিনায় আমার কোনো ভাই নাই, মদিনায় যদি আমার একটা বোন থাকতো, আমার বোন চাইতো না ভাই আসামি হইয়া জাহান্নামে চলে যাক। ও খলিফাতুল মুসলিমিন, আমার বোন আমার জামিন হয়ে যাইতো, এখন মদিনায় আমার ভাই নাই, বোন নাই, কেউ আমার জামিন হতে চায় না, আপনি আমাকে এই মুহূর্তে হত্যা করে ফেলবেন। আমার এই মদিনায় যদি আমার কলিজা টুকরা বাবা থাকতেন, বাবা কোনদিন চাইতো না কষ্ট করে খেয়ে না খেয়ে যে সন্তানকে বড় করেছে, এই সন্তান এইভাবে নির্মম ভাবে অন্যায় ভাবে হত্যা হয়ে যাক, মানুষের ঋণ না দিয়ে মরে যাক, আমার বাবা চাইতো না। আমার বাবা আজকে জিম্মাদার হয়ে আমাকে ছেড়ে দিতে, আমি ইহুদির ঋণ পরিশোধ করে আবার চলে আসতে পারতাম। খলিফাতুল মুসলিমিন মদিনায় আমার বাবা নাই, এই মদিনায় যদি আমার কলিজা টুকরা দুঃখিনী মা মদিনার জমিনে থাকতে, আমার মা আমার জিম্মাদার হয়ে যেতেন। মা কোনোদিন চাইতো না তার সন্তান মরে গিয়ে জাহান্নামে যাক, মা কোনোদিন চাইতো না আমি ইহুদের ঋণ নিয়ে মরে যাই, অবশ্যই মা আমার জিম্মাদার হয়ে যেতেন। ও খলিফা, মদিনায় আমার ভাই নাই, মদিনায় আমার বোন নাই, মদিনায় আমার মা নাই, বাবা নাই, কেউ নাই, আপনি আমাকে ফাঁসি দিবেন, মৃত্যুদণ্ড দিবেন। আমার মনে পড়ে আজকে যদি আমার কলিজার টুকরা বিশ্ব নবী মদিনায় জিন্দা থাকতেন, আমি যার প্রেমে পাগল হয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছি, যার আদর্শের কথা শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছি,
আমার সেই নবীজি যদি জিন্দা থাকতেন অবশ্যই তিনি আমার জিম্মাদার হয়ে আমাকে ছেড়ে দিতেন। বিশ্ব নবী দুনিয়ার জমিনে নাই, কেউ আমার জিম্মাদার হয় না। আপনি আমাকে হত্যা করবেন, আমি মৃত্যুদণ্ডে রাজি, কিন্তু আপনার কাছে আমি একটা জিনিস চাই। এক নম্বর হলো আমাকে এই মুহূর্তে আমার হাতে পায়ে দড়ি লাগাইয়া দেন, আর টেনে হিচড়ে আমি যেই কারণে মদিনে আসতে চাইছিলাম, মদিনায় আসতে চাইছিলাম বিশ্ব নবীর রওজা জিয়ারত করে সালাম জানাবো, রাস্তায় এসে ভুল করে অন্যায় করে আমি আসামি হয়ে গিয়েছি। আমার মনের ব্যথাটা আপনি দূর করে দেন, আমাকে অপমানিত গোলামের ন্যায় টেনে টেনে রোজায় হাজির করে দেন। আমি আমার জীবনের শেষ সালাম বিশ্ব নবীকে মন ভরে দিতে চাই, আর ডাক দিয়ে বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করে আজকে আসামি হয়ে গেছি। আমরের কাঠগড়ায় আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমার আদর্শ দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম ঠিকই, রাস্তায় ভুল করেছি। পয়গম্বরে আরবি আমার হাত বাবাদা জিয়ারতে রোজায় আসছি, দুনিয়ায় ভুল করেছি, দুনিয়ায় তার শাস্তি হয়ে যাক, মৃত্যুর পরে যেন আমি আপনাকে না হারাইয়া যাই। পয়গম্বর দুনিয়ার জমিন থেকে বিদায় নিলে আপনি আমাকে বইলা যাইয়েন না। আপনি কি আমাকে নিয়ে রোজায় একটু যাবেন? দুই নম্বর বিষয় যে আল্লাহর উপরে ঈমান এনেছি, কালিমা পড়েছি, আমি মরতে চাই আল্লাহর পায়ে সেজদা দিয়া। আমি যখন সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দিব, ওই সময় আপনি আমার গলায় ছুরি লাগাইয়া দিবেন। আমি যখন সেজদায় গিয়ে আল্লাহর নাম ডাক দিব, তুমি ছুরি লাগাইয়া দিবা। আমার বিশ্বাস, আল্লাহ বলছেন, গোলাম যখন সেজদায় পড়ে আল্লাহকে ডাক দে, আল্লাহর সে আজিমে থাকে না, বান্দার সেজদার জায়গায় হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে বলেছেন, গোলাম তুই যখন সেজদায় পড়ে আমি আল্লাহকে ডাক দিস, আমি আল্লাহ কিন্তু আরশে আজিমে থাকি না, সাথে সাথে তোর সেজদার জায়গায় হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমরা আল্লাহকে সেজদা দিতে পারি না। আপনাদের কি কষ্ট হচ্ছে? অসুবিধা হয়? রাত্র তো 11:30টার উপরে হয়ে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা বসেন, বেশি লম্বা করব না। আমার বন্ধুগণ, যে কথা বোঝাতে চায়, যুবক বলতেছি, ইয়া রাসূল, আল্লাহর রাসূল, ওমর আমাকে সেজদায় যেন হত্যা করা হয়, কারণ সেজদায় গেলে আল্লাহ নিজে হাজির হয়ে যান, আর আল্লাহ যখন থাকবেন আমার বিশ্বাস আমাকে কেউ জাহান্নামে দিতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমি বলতে চাই, মনে রাখবেন, এই জমিনে বন্ধু বান্ধবের অভাব নাই, আছে না? বন্ধুর অভাব নাই। বন্ধু আর বন্ধু কসম আল্লাহ পাকের জাতের,
মরে কবরে গিয়া দেখো, কবরে তোমার মা যাবে না, তোমার বাবা যাবে না, কবরে তোমার ভাই যাবে না, তোমার বোন যাবে না, তোমার গার্লফ্রেন্ড, তোমার বয়ফ্রেন্ড, বন্ধু বান্ধব কেউ যাবে না। কবরে তুমি বিপদে থাকবে, ফেরেশতারা মারবে, আর তোমার সম্পদ নিয়ে তোমার সন্তানেরা কবরের উপরে মারামারি করবে। ঠিক কিনা বলেন? তুমি কবরে থাকবে, তোমার খবরও নেবে না, তোমার দিকে তাকাবে না, কেউ তোমাকে দেখবে না, কেউ তোমাকে খবর নেবে না। এই জন্য আল্লাহকে আসতে, আল্লাহকে ভুলে যাইয়েন না। আল্লাহকে ভুলে যান। আল্লাহ বলছেন, গোলাম তোমরা তো আমি আল্লাহকে ভুলে যাও, কিন্তু আমি আল্লাহ ভুলে যাই না। সুবহানাল্লাহ বললেন না? আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। গোলাম তোদেরকে আমি ভুলে যাই না, তোদের কারণে আমি রাত্রে ঘুমাই না, কোন সময় কোন বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিবে, এই জন্য লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি ঘুমাই না, বিপদে পড়ে ডাক দিতে দেরি, আমি আল্লাহ মিন হাবলিল ওয়ারিদ, তোর গলা রোগের চাইতে আরো কাছে আসতে একটা সেকেন্ডও দেরি হয় না। সুবহানাল্লাহ জোরে পড়েন। আমি তোর কাছে হাজির হয়ে যাই। কেন আমাকে চিনিস না? কেন আমাকে চিনিস না? আজকে আমরা আল্লাহকে চিনি না। যুবক তোমাদেরকে বলছি ভাই, যুবকদেরকে বলছি, আসো না, সব বাদ দিয়ে দাও, অন্যায় অনাচার সব বাদ দাও। আসো না, পাঞ্জাবি পরো, টুপি পরো, দাড়ি রাখো, আসো না মসজিদে, একসাথে নামাজ পড়ি, একসাথে জান্নাতে যেতে চাই। ঠিক আছে না ইনশাল্লাহ? সবাই বলেন ইনশাল্লাহ। আমরা পারবো তো ভাই? আমরা জুমার নামাজে যত মানুষ যাই, আস্তে আস্তে চেষ্টা করলে ফজরের নামাজেও আসতে পারবো। সবাই বলেন না ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? আমার বন্ধুগণ, দুনিয়াটা একমাত্র ধোঁকা, দুনিয়ার মতো ধোঁকা আর কিচ্ছু নাই। এই জন্য দুনিয়ার ধোঁকায় পড়বেন না। দুনিয়া আপনাকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আল্লাহর ওয়াস্তে বলছি, আল্লাহকে ভুলে যাইও না। আল্লাহ বলছেন, গোলাম তোকে যদি আমি 1000 বছর হায়াত দেই, 999 বছর 11 মাস 29 দিন আমার নাফরমানি করস, আমাকে চিনলি না, একটা দিন যদি আমাকে একটা বার আল্লাহ বলে ডাক দেস, আমি আল্লাহ সাথে সাথে বলি লব্বাইক ইয়া আব্দি, কেন ডাকলে আমি আল্লাহ হাজির হয়ে আছি, হাজির, আমি আল্লাহ হাজির হয়ে যাই। আমি জানতে চাই, আপনারা কিছু বললেই বলেন ব্যস্ত। যুবক আসো না মসজিদে, ব্যস্ত। আসো না নামাজে, ব্যস্ত। আসো না তাফসিরে, ব্যস্ত। আসো না ভালো কাজ করি, ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? বিজনেস নিয়ে ব্যস্ত, টাকা পয়সা নিয়ে ব্যস্ত, বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত, বউ বাচ্চা নিয়ে ব্যস্ত, বন্ধু বান্ধবের আড্ডায় ব্যস্ত। আরে ভাই, আল্লাহ পাকের জাতের কসম, তুমি যত ব্যস্ত, তোমার চাইতে বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়ে। ঠিক কিনা বলেন? আজরাইল তোমার চাইতে আরো বেশি ব্যস্ত। তুমি কিসের ব্যস্ত? যুবক চিন্তা করেছ? আজকের তাফসীর দিকে যাইবা, রাত্রিবেলা ঘুমাইবা, সকালে ঘুম থেকে উঠে বন্ধুর আড্ডা যাইবা, ঢাকা শহরে বিজনেস করবা, বাড়ি কিনবা, কোটি টাকার বিজনেস কালকে করবা, এই চিন্তা করে রাত্রে ঘুমাইছ। তুমি জানো না তোমার বালিশের নিচে আজরাইল বসা। কথা বলেন না কেন? বসা আছে। আমি জানতে চাই তোমাকে কে ধোঁকা দিয়েছে, কে ধোঁকা দিয়েছে? যুবক তুমি জানো না, আমরা যে মুখ দিয়ে অক্সিজেন নেই, এই মুখ দিয়ে বাতাস পানি পান করি, এই মুখ দিয়েই খাবার খাই, কিন্তু তুমি জানো না গলার কাছে যাওয়ার পরে পরে বাতাস এক রাস্তা দিয়ে চলে যায়, পানি আরেক রাস্তা দিয়ে চলে যায়।
খাবার আরেক রাস্তা দিয়ে চলে যায়, যদি ভুলে একটা বাঘ যেই রাস্তা দিয়ে যাওয়ার কথা ওদিকে না গিয়া সরিষার দানা পরিমাণ একটা টুকরা উল্টা রাস্তা দিয়ে চলে যায়, সাথে সাথে নাক দিয়ে বাইর হয়। এখানে বৈশা আছে ফেরেশতা, সব কিছুকে আলাদা আলাদা করে দিচ্ছে। গোলাম তুমি রাত্রে ঘুমাইয়া যাও। আল্লাহ বলেন, গোলাম তুই ঘুমানোর সময় একটা বার আমার স্মরণ কইরা ঘুমা। তুই ঘুমায় যাই রে, নওম কা মিসলিল মউত, ঘুম মানে মৃত্যু। যদি আল্লাহ তোমাকে হায়াত দে তাইলে উঠবা, নাইলে কত মানুষ রাত্রে ঘুমায় আর উঠে না। কথা বলেন না কেন? তুমি ঘুমাইবা আর উঠবা না। আল্লাহ বলছেন, গোলাম তুই তো ঘুমাইয়া থাকিস, জানিস তুই যখন ঘুমাইয়া যাস তখন কিছু পোকা, ছোট ছোট পোকা আমাকে বলে, আল্লাহ ওর নাক দিয়ে ঢুকে যাব, ওর কান দিয়ে ঢুকে যাব, ওর মুখ দিয়ে ঢুকে যাব। গোলাম তুই তো ঘুমাইয়া থাকিস, তুই মরা, তোর নাক কান দিয়া পোকা ঢুকে যাইতো, আমি আল্লাহ 4 জন ফেরেশতা দিয়া গোটা রাত্র তোকে পাহারাদারি করাই। সুবহানাল্লাহ বললেন না? সারা রাত্র পাহারাদারি করাই। এরপরে তুই ঘুম থেকে ওইটা আলহামদুলিল্লাহ বলস না, আমার শুকরিয়া আদায় করস না। কেন ভাই? কেন যুবক? অনেক যুবক আছে এখানে, অনেক যুবক আছে যারা প্রেম করে, আছে না? এখন আর কিচ্ছু কয় না, এরা সব ভদ্র, সব ভদ্র। এখন আছে না কিছু যুবক? আমি যদি বলি হাত ওটা উঠাইবা না, হাত উঠাইতো না। প্রেম করো। শোনো যুবক, একটা কথা শুনো ভাই, তুমি ভুল জায়গায় প্রেম করেছো, তুমি ভুল জায়গায় প্রেম করো, তোমাকে শয়তান ধোঁকা দিয়েছে। তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ তার চামড়াটা অনেক স্মার্ট না, বিউটিফুল ডিজাইন করা, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা, বয়স স্টাইলিশ, তুমি শুনেই পাগল হয়ে যাও। আরে বোকা, জানিস না যেই মেয়ের প্রেমে পড়ে রাত দিন কাটাইয়া দিয়েছ, আজকে যদি তোমার গার্লফ্রেন্ড মইরা যায় 72 ঘন্টার ভিতরে তার চামড়ার থেকে বের হবে পোকা। পোকা, কথা বলেন, পোকা। কে ধোঁকা দিল? আমি আমার বোনদেরকে বলছি, আমি আমার মায়েদেরকে বলছি, তোমাদের পায়ে ধরি, ছেলের স্মার্টনেস দেখেই প্রেম করে ফেলেছ। খুব স্টাইলিশ ছেলে, টাকা পয়সা আছে, অনেক স্মার্ট, তুমি প্রেম করে ফেলেছ। বোন জানো না যে ছেলের প্রেমে পড়েছ, আজকে যদি ওই ছেলে রাত্রে বইরে যায় 32 ঘন্টার ভিতরে তার কান থেকে বের হবে পোকা, নাক থেকে বের হবে পোকা, তাকে কবরে রাখবার পরে শিয়াল আর কুকুর চামড়াগুলা টাইনা টাইনা খাবে। কথা বলে ঠিক কিনা? কেন তুমি সেই রবকে চিনো না? কেন চিনো না? যুবক জানো না, যার সাথে প্রেম করো সারাদিন তার সাথে কথা বলো, নিবৃতে অন্ধকারে একাকিত্বে পার্সোনালি কথা বলো, সারা রাত কথা বলো, রাত শেষ কথা শেষ হয় না, মোবাইলের চার্জ শেষ তোমার কথা শেষ হয় না, রাত দিন না ঘুমাইয়া কথা বলো। আল্লাহ বলেন, ওই বোকা, যার সাথে প্রেম করলি সকালবেলা ঘুম থেকে উঠা ওই মেয়ে যদি তোর চাইতে টাকাওয়ালা একটা ছেলে পায়, তোর চাইতে সুন্দর স্মার্ট একটা ছেলে দেখে, কালকেই তোকে ভুলে যাবে। কথা বলে ঠিক কি না? আল্লাহ বলছেন, গোলাম তুই আমার সাথে প্রেম কর, তুই আমার সাথে প্রেম কর। কবরে যখন মা বইলে যাবে আমি বইলে যাব না, বাবা বইলে যাবে আমি বইলে যাব না, বন্ধুর পরিচয় তো বিপদে, তোর সাথে আমার বন্ধুত্ব যদি হয়ে যায় সকল বিপদের ঘাটে কেউ থাকবো না, থাকবে না আমি আল্লাহ, থাইকা থাইকা তোকে বাঁচাইয়া বাঁচাইয়া জান্নাত দিয়ে দেব। কেন চিনলা না সেই রবকে? যুবক, তুমিও প্রেম করে রাত্রে ঘুমাও না, সারা রাত জেগে থাকো,
আল্লাহ বলেন গোলাম আমিও ঘুমাই না, সারা রাত জেগে থাকি। তুই ফালতু একটা মেয়ের জন্য অপেক্ষা করে ঘুমাস না। আর আমি যুবক ও পাগলা গোলাম, আল্লাহ বলছেন গোলাম আমি শুধু তোর অপেক্ষায় রাত্রে ঘুমাই না, কোন সময় তুই ডাকবে আর আমি তোর কাছে হাজির হব। এজন্য আমার নবীকে আল্লাহ মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদরওয়ালা চাদর খোলো, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ফাতেমা ঘুমিয়ে আছে দেখবে না, খাদিজাকে কম্বলের নিচে শোয়া দাও। আমি আল্লাহ আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি আরশে একা একা বসে আছি, তুমি কম্বলের নিচে ঘুমাইবা হতে পারে না। বন্ধু ঘুম থেকে উঠো, তোমার সঙ্গে প্রেমের কথা বলতে চাই। ঘুম থেকে উঠে ওযু করো, লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না, তোমার সঙ্গে দুটো কথা বলতে চাই। বন্ধু উঠে সিজদায় পড়ো, আমি কথা দিলাম উঠে দেখবা আমি তোমার দরজায় দাঁড়াইয়া আছি, দাঁড়াইয়া আমি দাঁড়াইয়া আছে এখানে, কথা বলতে চাই। কেন গোলাম ঘুমাইয়া যাস? আল্লাহ আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ কে তোকে ধোঁকা দিয়েছে? আমার মতো মহান রব থেকে আমাকে চিনলি না? আল্লাযী খালাকাকা, অথচ আমি তোকে বানিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। যুবক তোমাকে বলছি, তুমি নাকি জেনা করে ফেলেছ, তুমি নাকি মদ খেয়ে ফেলেছ, তুমি নাকি ফেন্সিডিল খেয়ে ফেলেছ, তুমি নাকি সুদ ঘুষ খেয়ে ফেলেছ। লজ্জায় আর মসজিদে আসো না। কেমনে আল্লাহর সামনে দাঁড়াই যদি কোনো আযাব চলে আসে, যদি আমার কথা আল্লাহ না শুনে না? আল্লাহ বলছেন, ও পাগলা, সব গুনাহ নিয়ে আমার কাছে আয়, চুকের পানি ছেড়ে তওবা কর। তোর এক ফোঁটা চুকের পানি আমার আরশে আজিমের চাইতে দামি। আমার কাছে আয়। তুই কতটুকুন গুনাহ করছস? তারিখে ইবনে জারির তাবারিতে লিখে, তারিখে ইবনে জারির তাবারিতে লেখা, আল্লাহ কেমনে মাফ করতে চায় শুনো। আল্লাহকে ভালোবাসো, আল্লাহ ভালোবাসার প্রতিদান দেয়। আর এক মহিলা রাত্রে 300 জন যুবকের সঙ্গে জেনা করে টাকার বিনিময়, 300 জন যুবকের সঙ্গে টাকার বিনিময় জিনা করে সকালবেলা টাকা নিয়ে চলে যায়। টাকার কারণে যে কারো সামনে কাপড় খুলতে তার লজ্জা নাই। কত বড় নিকৃষ্ট একটা মহিলা সকালবেলা চলে যায় জেনা করে। রাস্তায় গিয়া দেখে আল্লাহর নিকৃষ্ট একটা সৃষ্টি, তার নাম কুকুর, জিহ্বা বের করে বসে আছে। কূপের নিচে পানি, পানি পান করতে পারে না। কুকুর চুকের পানি ছেড়ে কামতেছে, পানি পাচ্ছে না। এই পতিতা নারী, বেহায়া নারী চিন্তা করলো, কত টাকার কারণে কত যুবকের সামনে কাপড় খুলে চরিত্র নষ্ট করলাম। আজকে দেখি তো কুকুরের জন্য কাপড় না, ওড়নাটা খোলা দেখি। মহিলা ওড়না খুলছে, জুতায় বাঁধছে, কূপের নিচে ছেড়া দিছে। এক জুতা বরে পানি আনছে, আইনা কুকুরকে খাওয়াইয়া দিছে। কুকুর পানি পান করে আসমানের দিকে তাকায় আছে। মহিলা তো জানে না কি বলছে, কুকুর তাকাতে দেরি। আল্লাহ জানাইয়া দিয়েছেন, এই চরিত্রহীন নারী, তোর কোনো কোয়ালিটি আমার কাছে ছিল না, তোর জন্য কঠিন জাহান্নাম রেখে দিয়েছিলাম। সারা জিন্দেগি চরিত্র নষ্ট করলে, আজকে 1 মিনিটে একটা ভালো কাজ করার কারণে আমি আল্লাহ খুশি হয়ে তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। রব তো তার নাম। তোমাকে কে ধোঁকা দিয়েছে সেই রব থেকে দূরে চলে যাও। কেন সেই রব থেকে দূরে চলে যাও? শোনা, মুসার জামানার বনি ইসরাইলের ঘটনা। এক কষ্ট হচ্ছে আপনাদের, 12টা হয়ে যাচ্ছে, কথা আর বাড়াবো না। আমার বন্ধুগণ, বনি ইসরাইলের এক যুবক জেনা করেছে, জেনা।
বনি ইসরাইলে জেনা করে ধরা খাইলে গ্রাম থেকে বাহিরে মাইরা পিটাইয়া জঙ্গলে, জঙ্গল থেকে বের হওয়ার সুযোগ নেই। যুবক চলে গেছে জঙ্গলে, মাইরা পিটাইয়া পাবলিক জঙ্গলে ফালাই দিচ্ছে। 2 সপ্তাহ চলে গেছে। কয় সপ্তাহ? কেউ পানি নিয়ে যায় না, কেউ খাবার নিয়ে যায় না, কোনো বন্ধু বান্ধবও যায় না, মা বাপও যায় না, স্ত্রী সন্তানও যায় না। যুবক পানি নাই, খাবার নাই, বিছানা নাই, হাহাকার করতে করতে সাকারাত শুরু হয়ে গেছে। না 2 সপ্তাহ না খেয়ে থাকবে কেমনে পানি ছাড়া। ডান দিকে তাকায় দেখে আত্মীয় স্বজন নাই, বাম দিকে তাকায় দেখে স্ত্রী পুত্র নাই, সামনে কেউ নাই, পিছনেও কেউ নাই। যুবক দেখছে দুনিয়া যা ছিল সবগুলো ধোঁকা, সব তো আমার সুখের দিনের সাথী, দুঃখের দিনে আজকে আমার কেউ নাই। গোলাম তো কঠিন কান্না কইরা আসমানের দিকে চেহারাটা উঠায় দিয়েছে। আল্লাহ বলছেন সবাই বুইলা গেছে, ওই জিনাকার আমি বুইলা যাই নাই, বল কি বলবে আমি কবুল কইরা নিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি জানতে চাই সেই রব থেকে তোমাকে কে ধোঁকা দিয়েছে। গোলাম বলছে আল্লাহ কেউ নাই, মাও আজকে আমাকে চিনে না, বাবাও আসে না, 1 ফোঁটা পানির জন্য কলিজাটা ফেটে যায়, কিন্তু জঙ্গল থেকে বের হলেই আমাকে মাইরা ফেলে। আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি কথা দিলাম যদি আজকে আমি বেঁচে যাই, কথা দিলাম সবগুলা ধোঁকা আমি তোমার পা ছেড়ে দিব না, আমি তোমার পা ছেড়ে দিব না, গোটা জিন্দেগি তোমার কদমে কাটাইয়া দিব। আর যদি মইরা যায় আল্লাহ মরার আগে আমাকে কালিমাটা পড়াইয়া দাও। গোলামের চোখ থেকে পানি পড়ে যাচ্ছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলল, ফেরেশতারা এই দেখ জঙ্গলের ভিতর আমার গোলাম চোখের পানি ছেড়ে দিছে, জিনাকার হইছে তো কি হইছে, তৈরি করছি তো আমার হাত দিয়া, যা গোলাম তোকে মাফ করে দিলাম। মাফ। 1 মিনিট পরে যুবক মরে গেছে। 1 মিনিট পরে গভীর রাত্র মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী করছেন, মুসা উঠো। মুসা ঘুম থেকে উঠছেন রাত্রবেলা। আল্লাহ এত রাত্রে তো আমাকে কোনোদিন ডাকো নাই, আজকে হঠাৎ করে ডেকেছো। আল্লাহকে মুসা জানিস না আমার এক পাগলা পাগলা গোলাম জান্নাতি মরে গেছে। পাগলা জান্নাতি মরে গেছে আমি তো জানি না। কই মরছে? আল্লাহকে জঙ্গলে। জঙ্গলে ভালো মানুষ তো থাকার কথা না, তা আমার ডাকছেন কেন? আমি কি করব? গোলাম মুসা যাও যাও, সকালে যাও, আমার এই গোলামের কাফন দাও, দাফন করো, জানাজা পড়াও, যাও। মুসাকে আপনিও তো আমারে চিনেন, আমি তো মুসা, আমার উম্মতরে চিনেন, এরা বনি ইসরাইল, এরা বাকিতে কোনো জিনিস বিশ্বাস করে না, যা পায় নগদ। আপনি বলেন তোমার গোলাম আর ওলির জানাজায় যাব, নগদ কি দিবেন কোন? আল্লাহু আকবার বললেন না? আমরা বাকি কোনো জিনিস চাই না, যা দিবেন নগদ দেন, যাব তো কি দিবেন? আল্লাহ বলছেন মুসা তুমিও নগদ চাইয়া যাও, কথা দিলাম যারা আমার গোলামের জানাজায় হাজির সব গোলাম মাফ। মুসা বনি ইসরাইলে ঘোষণা কইরা দিয়েছে, কে আর ঘুমে থাকে সব উঠছে, যারা বৃদ্ধ হাঁটতে পারে না আমার কান্দে করে লইয়া যাও। কারণ জান্নাতে যাওয়ার সঠিক সময়, সহজ সুযোগ সবাই চলে গেছে জঙ্গলে। আল্লাহর ওলির জানাজা পড়বে, গিয়া দেখে কিসের ওলি? ওটা তো জিনাকার। ওই যে জিনাকার গ্রাম থেকে মাইরা পিটাইয়া দিছিল। মুসারে কয়, মুসা আর কত দুষ্টামি করবা, আর কত শয়তানি করবা? তুমি না বললা ওলি, আর আমরা দেখতেছি জিনাকার। মুসা কয়, তাও তো আমিও দেখতেছি, আমিও তোরে পিটাইছি, কিন্তু ও অলি হইল কেমনে? আল্লাহর কাছে হাত উঠে বলছেন, আল্লাহ ও তো ছিল জিনাকার, ও তো ছিল মতকুর, তুমি বলো অলি। আল্লাহ বলেন অবশ্যই অলি। আল্লাহ কেমনে? মুসা তোমাদের বন্ধুত্ব ছিল দুনিয়ায়, গুনাহ করেছি, আমার গোলামকে বের করে দিয়েছ,
গোলাম ডাইনে তাকাইছে, কেউ নাই, বামে কেউ নাই, সামনে নাই, পিছনে নাই, সবার দরজা বন্ধ হয়ে গেলে আমি আল্লাহর দরজা বন্ধ হয় না। গোলাম জানতে পারছি গভীর রাত্রে আমার দরজা খোলা, আসমানের দিকে মুখটা উঠায়া চুকের পানি ছাড়া দিছে, টাস করে রহমতের দরজা খুলে গেছে, আমি মাফ করে দিছি। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। তার নাম তো রব। আমি জানতে চাই সে রব থেকে কে ধোঁকা দিল, কে ধোঁকা দিয়েছে, কেন সে রবকে ছিল না। শোন, এক জমিদারের ছেলের বউর কথা বলি, ওটাও ইতিহাসে। হাইটে যাচ্ছে এদিকে রাস্তা, জমিদারের ছেলের বউ, বাদশার ছেলের বউ হাইটে যাচ্ছে, দামি অর্নামেন্টস আর জুয়েলারি, ডিজাইন করা বিউটিফুল স্মার্ট করা কাপড়, কাদামাটির রাস্তা হাইটে যাচ্ছে। ওদিক থেকে আসতেছে ফকির ভিখারি, কাপড়গুলা ছেঁড়া, জুতা নাই ছেঁড়া, চুলগুলা উস্কো খুস্কো, রাত্রে ঘুমায় নাই, পাগল। ওদিক থেকে আসতেছে, এদিক থেকে জমিদারের ছেলের বউ, শাহজাদার স্ত্রী যাচ্ছে, পাগলা তো আসতেছে, কিচ্ছু জানে না, জবানে আছে আল্লাহর নামের জিকির। আল্লাহু আকবারটা বলেন না। জিকির আসতেছে, আইসা কাদা মাটির জায়গা পিছলা খায় পড়ে গেছে, পা পড়ে গেছে কাদামাটি গিয়া, সব শাহজাদার বউর শরীরে, বাদশার ছেলের বউর পুরো বডি বইরে গেছে, চিৎকার দিয়ে উঠছে, একটা বখাটে ভিক্ষুক ছোট লোক আমার গোটা শরীরটা পায়ের ময়লা দিয়ে ভরাইয়া দিছে। এই দেশে কি আমাকে ভালোবাসে না কেউ? আমার স্বামী কোথায়, বাদশার ছেলে কোথায়? ঘর থেকে শুনেছে আমার নতুন বধূ, প্রেম করে ভালোবেসে বিয়ে করেছি, তার শরীরে আরেক পাগল ভিক্ষুকের পায়ের কাদামাটি ভালোবাসার টানে ঘর থেকে আসছে, দুনো হাত দিয়ে পাগলকে মায়ের শুরু করছে, মায়ের শুরু করছে। নিজের বউর প্রতি ভালোবাসার প্রতিদান দিচ্ছে, তুমি আমাকে ডাকছো, ভালোবাসার প্রতিদান দিচ্ছি। পাগল মায়ের খাচ্ছে আর বলছে, ভাই ভুলে পড়ে গেছে, আমি মুছে দিব, আমি ধুয়ে দিব, ভুল হয়েছে, মারিস না। কে শুনে কার কথা? মায়ের তো দিল। পাগল মায়ের খায়া আসমানের দিকে হাত উঠাইয়া দিয়েছে, 1 মিনিট পরেই শাহজাদা ঠাস করে মরে গেছে। বাদশা দৌড় দিয়ে আসছে, কিরে আমার ছেলে মরলো কেন, কি হয়েছে না পাগল? বাদশাহ, তোমার ছেলের বউর শরীরে আমার পায়ের কাদামাটি লাগা গেছে। ভালোবাসার টানে স্বামীরে ডাক দিছে, স্বামী আসছে, স্ত্রীকে ভালোবাসে, ডাকতে দেরি আসতে দেরি নাই, আইসে আমার মায়ের শুরু করছে। স্বামী তো স্ত্রীর প্রতি ভালোবাসার প্রতিদান দিল। জানো বাদশা, জানো আমি পাগলকেও একজন ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। আমি পাগলকেও একজন ভালোবাসে। তোমার ছেলের বউ ছেলেকে ডাকছে তো আমাকে মারছে, আমি আমার ভালোবাসার মালিককে ডাইকা বলছি, ও তো ভালোবাসার প্রতিদান দিল, তুমি আমার ভালোবাসার প্রতিদান দাও। আমি তো বলতে দেরি, সে যে জীবন দিয়েছিল তোমার ছেলেকে আমার ভালোবাসা দেখাতে, জীবনটা ফিরাইয়া নিয়ে গেছে। আমি জানতে চাই সেই রব থেকে তোমাকে কে ধোঁকা দিল, কে ধোঁকা দিল, কেন সেই রবকে চেনো না? এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষটাকে কে ধোঁকা দিল, কেন তুই আমাকে চিনিস না? আরে জানেন মুসলমান, জানেন আপনাদের এলাকার কত মানুষ, বাংলাদেশের কত মানুষ প্রতিদিন আল্লাহকে 5 বার টেলিফোন করে, 5 বার টেলিফোন করে 5 ওয়াক্ত নামাজে। কেউ তো আউয়াবিন পড়ে, কেউ চাষ পড়ে, কেউ এশরাক পড়ে, কত নামাজ পড়ে আল্লাহকে টেলিফোন দেয়। আল্লাহ টেলিফোন ধরে না, কই যা তোর নামাজ নিয়ে যা, তোর নাম্বার ব্লক লিস্টে রাখা দিলাম। আল্লাহ টেলিফোন ধরতে চায় না। কত মানুষ টেলিফোন দেয়, আল্লাহ ধরতে চায় না। আল্লাহ কেন ধরে না জানেন? আল্লাহ কই নামাজ পড়ে সুদ কাজ যা, নামাজ পড়ে জমি দখল করে যা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন,
তুই আর তোর নামাজ নিয়ে যা। এমন সময় আসমান বলে আল্লাহ আল্লাহ ইজ সামাউন সাক্ষাৎ, তুমি যদি পাবলিকলি ভালো না বাসো, এদের যদি নাম্বার ব্লক লিস্টে রাখা দিছ, এদের সাথে যদি কথা বলতে না চাও, বলো না আসমানটা ভাঙ্গে দেই। জমিন বলে আল্লাহ জমিনের পাবলিকের সাথে তোমার সম্পর্ক নাই, তুমি আমাকে বলো ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটাকে উল্টা দেই। ইসরাফিল কয় আর ভালো লাগে না, বলো না সিংহে ফুক দেই। আল্লাহ কই দিস না। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ কই দিস না। কই কেন দিব না? এত অপরাধ করছে তো দিব না কেন? আল্লাহ কই জানিস সবগুলার টেলিফোন ব্লক করে দিছি, কারো ফোন ধরি না, ওদের নাম্বার ফালাইয়া দিছি, কিন্তু জানিস আমি এই সারঙ্গী আর প্রজাপতি এলাকার কিছু যুবক আর যুবতীর টেলিফোনের অপেক্ষায় মোবাইল হাতে নিয়ে বসে থাকি। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা কয় আল্লাহ যুবক আর যুবতী কে? আমরা টেলিফোন দেই ধরো না, পাবলিক দিলে ধরো না, আর তুমি আবার আরেকজনের টেলিফোনের অপেক্ষা করো। এই যুবক আর যুবতী কে আমরা জানতে চাই, কার কারণে আসমান জমিন ভাঙ্গো না। আল্লাহ কয় ফেরেশতারা শোনো, এই যুবক আর যুবতী তারা যাদের বডিতে যৌবন আছে, যাদের বডিতে জোয়ানি আছে, যাদের বডিতে পাওয়ার আছে, চাইলে গভীর রাত্রে মদের বারে যাইতে পারে, সিনেমা হলে যাইতে পারে, মিনি চাইনিজে যাইতে পারে, জেনা ব্যভিচার করতে পারে, কিন্তু যুবক আর যুবতী যায় না। গভীর রাত্র হয়ে ঘুম লাগে না, পিঠটা বিছানায় লাগায় না, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যখন তাহাজ্জুদের সিজদায় দাঁড়ায়া সিজদায় গিয়ে আমাকে সুবহান বলে ডাক দে, ডাকতে দেরি আমি তার সিজদার জায়গায় আসতে দেরি নাই, হাজির হয়ে যাবে। আল্লাহ কি কয় ডাইকা? কি ডাকে? আর তুমি কেন এত ভালোবাসো? আল্লাহ কয় জানিস ওরা যখন সিজদায় পড়ে আমাকে বলে সুবহান, গোলাম আর যুবতী আর যুবক যখন বলে সুবহান, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন ক এই এলাকার যুবকেরা গভীর রাত্রে কি কয়? আল্লাহ কয় সুবহান। মানে কি? আল্লাহ তুমি নাকি মহা পবিত্র। আল্লাহ ক এই এলাকার গ্রামের যুবক আর যুবতী আমাকে দেখছে। আল্লাহ দেখে নাই, না দেখেই বকতেছে, না দেখেই বলতেছে তুমি পবিত্র। আল্লাহ বলেন কসম আমার জাতে পাকের সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র। আর ওরা না দেখা গভীর রাত্রে আমাকে পবিত্র বলার কারণে সাব্বাহতুকা, গোলাম দুনিয়া বানালাম পবিত্র, আর মরার পরে দিলাম বিনা হিসাবে জান্নাত। গোলাম যখন সিজদায় পড়ে বলে আলা, ফেরেশতাদেরকে আল্লাহ বলেন কি কয়? আল্লাহ তো বলছে আলা। মানে কি? তুমি নাকি মহা ক্ষমতাধর বড়। আমার ক্ষমতার বড়ত্ব দেখছে? আল্লাহ দেখে নাই, না দেখেই বলতেছে তুমি বড়। আল্লাহ বলেন আলাইতানি, অবশ্যই আমি বড়। আর আমাকে বড় বলার কারণে, চুকের পরিছাড়া দেওয়ার কারণে, অন্যায় কাজে না যাওয়ার কারণে আলাইতুকা, গোলাম দুনিয়ায় বড় বানালাম, আখিরাতে বিনা হিসাবে অনেক পয়গম্বরের আগে জান্নাত দিলাম। জান্নাত আমি জানতে চাই সেই রব থেকে তোমাদেরকে কে ফিরায়? কেন সেই রবের দিকে যাও না? আল্লাহ ডাকে তো যাও না। আল্লাহ ডাকে, মসজিদের দিকে যা কাছে দিয়ে যাচ্ছ, আজান হচ্ছে, আল্লাহ কয় যুবক আব্দুল্লাহ হাইয়া আলাল ফালাহ, মসজিদে আয়, কল্যাণের বস্তা নিয়ে আসছি, তোকে 2 বস্তা কল্যাণ দিতে চাই, 8টা জান্নাত দিতে চাই, 7টা জাহান্নাম বন্ধ করতে চাই, আয়। আমি সিনেমা হলে যাইতাম, আয় না। কতক্ষণ না কেন? আল্লাহ কো ওদিকে ওকে সিনেমা হলে যাবে। আল্লাহ কয় আস না আমার কাছে, কয় চায়ের দোকানে বন্ধু বসে আছে। কথা বলেন। আল্লাহ রাগ করে না, আল্লাহকে রাগাইয়েন না, আল্লাহকে রাগাইয়েন না। আল্লাহর যদি রাগ উঠে যায়, আপনারা শুধু জানেন আল্লাহর নাম রহমান আর রহিম, না না, কিয়ামতের দিন আল্লাহর নাম রহমান না, কিয়ামতের দিন আল্লাহর নাম রহিম না, কিয়ামতের দিন আল্লাহর নাম কাহার, আল্লাহর নাম জব্বার। কারো দিকে তাকাবে না, কারো চেহারার দিকে তাকাবে না, বলবে গোলাম আসো সামনে দাঁড়াও, নাও এই করা কিতাবাকা
কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তো দুনিয়ায় কি করছিলা পড়ো আর সামনে যাও। ওই দিন যদি পড়ো বইলা বাম হাতে আমলনামা ধরাইয়া দেয়, শেষ শেষ। কেউ নাই, কেউ নাই, পয়গম্বর তোমাকে সুপারিশ করবেন না। বাম হাতে আমলনামা এমনি দিবেন না। আল্লাহ বলবেন নে বাম হাতে আমলনামা, ফেরেশতারা বলবে সরাসরি দিমু। আল্লাহ কয় না, সরাসরি দিস না, ওর বাম হাতটা ভাঙ, বুকের ভিতর দিয়ে ঢুকা, পিছন দিকে বের কর, ওখানে আমলনামাটা দে। আমলনামা দেওয়া হবে পিছন দিকে, হাত ভাঙ্গা বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া। আল্লাহ বলবেন পড়। গোলাম বলে আল্লাহ আমার মুখ সামন দিয়া, হাত দিছ পিছন দিয়া, আমি তো দেখতেছি না কেমনে পড়বো। আল্লাহ কয় ফেরেশতারা দৌড় ওকে, দৌড়, আর গলাটা মটকায়া দে, মটকায়া পিছন দিকে কর। কে বুঝলেন? কে বুঝলেন? পড় এখন। একদিকে গলার যন্ত্রণা, বুকে দিয়ে হাত ঢুকছে যন্ত্রণা। এরপর আল্লাহ যখন দিয়েছেন ভয় ঢুকাইয়া, পড়তে তো পারে না, আল্লাহ কোনো কথা বলবেন না, ফেরেশতাদেরকে বলবেন খুদো, ওর হাত পায়ে বেড়ি লাগা, ফাগল্লো, মাথা নিচের দিকে কর, সুম্মাল জাহিমা সাল্লু, হিচড়াইয়া হিচড়াইয়া চামড়া উঠাইয়া জাহান্নামে নিয়ে ফালা। ওই দিনকে কেন ভয় করো না? কেন ভয় করো না? পানি নাই, কিচ্ছু নাই, জমি হবে তামা। তামা, তামা তো বুঝেন, তামা। এই যে সূর্যের মুখ হচ্ছে 11টা, সূর্যের মুখ হচ্ছে 11টা, 11টা সূর্যের মুখ, লক্ষ লক্ষ মাইল দূরে আসমানের দিকে, আসমানের দিকে সবগুলা মুখ। কিয়ামতের দিনে সূর্য হবে আধ হাত মাথার উপরে, মুখ থাকবে 11টা নিচের দিকে। বলেন তো কেমনে বাঁচবেন? কেন সে আল্লাহকে চিনো না? আল্লাহর মতো বন্ধু আর কেউ নাই, আল্লাহর মতো বন্ধু আর কেউ নাই। আল্লাহ দিতে চায়, আমরা সিস্টেমে নিতে পারি না। কথা বলেন না কেন? এজন্য আমাকে কথা দেন, মসজিদ ছাড়বেন না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন নিজে নামাজ পড়বেন, পরিবারের সবাইকে নামাজি বানাবেন, বাচ্চাদেরকে নামাজি বানাবেন, মা বোনদেরকে পর্দায় রাখবেন, মসজিদ ছাড়া দিবেন না, মসজিদের সাথে সম্পর্ক রাখবেন। সবগুলা মসজিদ যাবে কোথায়? জান্নাতে। কোথায় যাবে? জান্নাতে। মুসল্লিদেরকে রাইকা যাবে না, কিন্তু মুসল্লি হওয়া লাগবে পাক্কা মুসল্লি। কথা বুঝতে পেরেছেন? এজন্য আমার ভাইরা, কথা তো অনেক লম্বা। আমি যে যুবকের কথা শুরু করেছিলাম, এখান থেকেই আসছে ওখানে। মাওলার ভয় ঢুকে গেলে মানুষ কি করতে পারে? ও তো ফাঁসির আসামি। ভয় ঢুকছে কার? সবাই বলেন না। এখানে থাকুক, আলোচনার দিকে যাও। লম্বা হয়ে যাব, 12টার উপর হয়ে গেছে। আপনাদের কষ্ট হচ্ছে আমি দেখতেছি। ওরা তো বলবে সারা রাত্রে, ওদের কোনো কাজ নেই তো। আরে আল্লাহ, কষ্ট হচ্ছে না আপনাদের? ডায়াবেটিস নাই, প্রস্রাবেও ধরে না, কিচ্ছু কয় না। এখন আল্লাহকে বইলে যাও না। আল্লাহ বলছে গোলাম জানিস, গোলাম জানিস, এক মানুষ, একটা যুবক 80 বৎসর বলছে ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম। প্রতিদিন মাগরিবের পরে মূর্তি দুইটার সামনে বসে, ইয়া সনম, ইয়া সনম, আমার মেয়ের বিয়া, সাহায্য করো, আমার হাত ভেঙে গেছে, সাহায্য করো, আমার ঘরে পানি পড়ে, সাহায্য পড়ো, ইয়া সনম, ইয়া সনম। সনম মানে মূর্তি। ও মূর্তি, ও মূর্তি। ডাকতে ডাকতে 80 বছর শেষ। শুনে না, মূর্তি তো কথা শোনে না। একদিন রাগে গুসায় ইয়া সনম, ইয়া সনম বলতে বলতে মুখ দিয়া হঠাৎ বলে ইয়া সনমের জায়গায় বের হয়ে গেছে ইয়া সমাদ। আল্লাহু আকবার। ইয়া সমাদ বের হতে আল্লাহ ডাক দিয়ে বলছেন লাব্বাইকা ইয়া আবদি, এতদিন পরে কেন ডাকলে? আমি তোর ঘরের দরজায় হাজির। আল্লাহু আকবার।
আমি বুঝাতে পারি না সে রবকে ছিল না কেন, কেন ছিল না। বলে যাইও না সেই রবকে। আমি যদি সেই রবের আলোচনা শুরু করছি, রাত্রে হার্ট অ্যাটাক করে মরে যাবেন, ঘরে ঘুমাইতে ভয় পাইবেন। রব যে কেমন মজার জিনিস, দুনিয়ার সব ভয় থেকে বাঁচায় দেয় রব। কেন চিনো না আমি বলতে চাই সেই রবকে। আল্লাহর ওয়াস্তে আমরা অন্যায় কাজে যাব না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? রবের কদমে সাজদা দিব তো ইনশাআল্লাহ? আল্লাহ সব পারে, জানেন আল্লাহ কেমন পারে? আল্লাহকে ভয় করো। আরে আল্লাহকে ভয় করলে মদকে দুধ বানায় দিতে পারে, ঠিক না? তো কত কথা বলবো। হযরত ওমর হাইটা যাচ্ছেন রাত্রে, রাত কখন? গভীর রাত্রে। কে যাইতেছে? কে? ওমরে তো চিনেন। দুইটা ঘটনা শুনছেন ওমরের, এক দুইটা ঘটনা, কিচ্ছু না। ওমর এমন এক জিনিসের নাম, শয়তান আল্লাহর রিজিকা ওমর রে বানাইছো কেন? বলো তুমি ওমর রে বানাইছো কেন? এই জমিনে হাঁটতে পারি না, ওরে দেখলে 10 কিলোমিটার দূর দিয়ে রাস্তা চেঞ্জ করা লাগে। আল্লাহু আকবার বলেন। এত ভয় পায় ওমর রে দেখলে শয়তান। এ ওমর রাস্তা দিয়ে হেঁটে যায়, গভীর রাত্রে কিছু দূর যাওয়ার পরে দেখেন আরেকটা যুবক হাঁটতেছে, এদিকে আসতেছে, কাদের মধ্যে বস্তা। ওমর রে যখন দেখছে, শয়তান যদি 10 কিলোমিটার দূর দিয়ে যায় তো যুবকের কি অবস্থা হচ্ছে চিন্তা করে। আর তো রাত্র গভীর, বস্তা মাথা কাঁধে, ওমর দাঁড়া। যুবক দাঁড়ায় গেছে। কোত্থেকে আসলি? বাড়ি থেকে। যাবে কোথায়? বোনের বাড়ি। বস্তায় কি? কয়েক বোতল দুধ। কে দিছে? আব্বা। ঠান্ডা না গরম? গরম। কেন নিয়ে যাস? বোন অসুস্থ, দিতে। কয় বস্তা নামা। যুবক আসলে দুধ নিয়ে যায় না, যুবক নিয়ে যায় মদ। মদ এক বোতল খাইছে, আরেক বোতল নিয়ে বাড়িতে যায়, রাত্রেবেলা ঘুমানোর আগে খাবে। উমর রে দেখেই সব চেঞ্জ করে ফেলেছে। এখন বলতেছে দুধ নিয়ে যায়, যাবে বোনের বাড়ি। কিন্তু ওমর কি ছেড়া দেওয়ার লোক? কথা বলেন না কেন? ছেড়া দিবে না। ওমর দেখা দুধের বোতল দেখা। যুবক তো পড়ছে বিপদে, এখন কিসের দুধ? আমার তো আর শরীর থেকে মাথা আলাদা হয়ে যাবে। ওমর তো তরবারি খুলছে, শেষ, বাহির কর বোতল, মাথা কাইটা দিব, বাইর কর। হুজুর যা বলছে সত্য, বোতলের ভিতরে দুধ আছে। আছে কি? কথা বলেন। বলছে দুধ আছে, তাও গরম দুধ, ঠান্ডা বলে নাই, তাও গরম। বাহির কর বোতল। যুবক চিন্তা করছে বোতলটা বাহির করে দিয়া দিমু এক দৌড়। কই আমারে ধরবো? ওমর কি এত সহজ? বোতল যখন বাহির করতে গেছে, ওমর ধরছে কাপড়ের করার, যাইতে পারছে না, বাহির করে আমারে দেখা। যুবক মাথাটা নিচের দিকে করে আল্লাহকে বলে, আল্লাহ তুমি তো জানো আমার বোতলে মদ আছে, আমি ওরে ডরাইয়া বলছি দুধ, তাও বলছি গরম। আল্লাহ আমি জানি আজকে ওর হাত থেকে বাঁচার পথ নাই, আমাকে তো মাইরা ফেলাবে নিশ্চিত, কিন্তু কেউ জানে না আমি কি খেয়ে আসছি। এখনো কেউ জানে না আমার বোতলে কি আছে, তুমি জানো আর আমি জানি। আল্লাহ মিট মিট আওয়াজে তোমাকে কথা দিলাম, আজকের পর থেকে আর এই ঠুট মদের বোতলে লাগাবো না। আল্লাহু আকবার। আল্লাহ পাক্কা ইরাদা তোমার সাথে, কমিটমেন্ট ঠিক ফাইনাল 100%। কথা দিলাম মদের বোতল টুটে লাগাবো না। আজকে শুধু মরের হাত থেকে বাঁচাও, আজকে বাঁচাও, আমার মদের দুধ বানাও। আওয়াজ করে ফিস ফিস করে আল্লাহকে বলছে। কেউ শুনছে? কেউ শুনছে? এই কথা বইলা চোখের পানি ছেড়ে দিছে, টান দিয়ে বাহির করছে বোতল, দিছে ওমরের হাতে। ওমর হাতে নিয়ে দেখে গরম দুধের বোতল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। ওমর ছেড়ে দিয়ে বলছে, যা, যাই বাইচা গেলে এই যাত্রায় দুধ দেখতেছি গরম, যা
দর্শে যুবক পায়ে কয় ওমর আসলে দুধ ছিল না, ছিল মদ, ছিল মদ। তোমাকে ভয় করে আল্লাহর কাছে তওবা করে বলছি দুধ, আল্লাহ বানাইয়া দিছে মদরে দুধ। সুবহানাল্লাহ। এই আল্লাহ আছে না নাই? কেন ভয় পাও? কেন ভয় পাও? জানেন আবু হুরায়রার কথা জানেন? আবু হুরায়রা এক সাহাবী, আবু হুরায়রা এক সাহাবীর নাম। আর এক পেটে খাবার নাই, 7টার পর 7টা খাবার নাই, পানি নাই, পড়ে থাকতো রসুলের দরজায়। মানুষ মৃগী বেমার মনে করে, মৃগী বেমার মনে জুতা দিয়ে মারতো, কাঁপতো এভাবে। টাকা নাই, পয়সা নাই, রসুলের দরবারে পড়ে থাকতো, আল্লাহর কাছে কদমে সেজদা দিত। হইলটা কি? এই আবু হুরায়রাকে মরার আগে আল্লাহ বিশ্ববিখ্যাত শিল্পপতি বানিয়ে দিছে। আল্লাহ পারেনি? চাও আল্লাহর কাছে, কান দইরা গাছতলার থেকে 10 তলায় উঠাইয়া দিবে, ঠিক না? আসুন সামনের দিকে যাই, কথাকে সংক্ষেপ। আমার বন্ধুগণ, কথা হচ্ছে সংক্ষেপ, আর লম্বা নয়। যেখান থেকে বলছিলাম আল্লাহর ভয়, এতগুলা ঘটতেছে, ভয় কার? যুবক ভয় করছে কাকে? আল্লাহকে। আল্লাহ, আমি মরার পরে হিসাব দিতে পারবো না, তুমি আমাকে বাঁচায় দাও। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আমার ডেকে বললেন, যুবক এবার বলো, তুমি কাউকে এখানে আমানতদার জিম্মাদার রেখে যাও। যুবক ডেকে বলছে, আমার কোনো জিম্মাদার নাই। এমন সময় ওমর বলছেন, তরবারে নিয়ে আসো, জল্লাদ রেডি। জল্লাদ রেডি হয়ে যুবকের গলায় ছুরি লাগাইয়া টান দিবে। আর যুবক কান্না করে বলছে, আল্লাহ তাআলা, আসছিলাম মদিনায় রাসূলের রওজা জিয়ারত করতে, ভুল করেছি, অন্যায় করেছি, চাইলে আমি ভাগতে পারতাম, তোমার ভয়ে আজকে মাথাটা কাটাইয়া দেই। আল্লাহ, আমি ইহুদি খ্রিস্টানের ঋণ পরিশোধ করতে পারলাম না। আমি যদি মরে যাই, কিয়ামতের দিনে একটা মিনিটের জন্যে তোমাকে যেন না হারাইয়া যায়। এই মদিনায় আমার কেউ নাই, কেউ আমার জিম্মাদার হতে চায় না। গলায় যখন ছুরি লাগাইয়া টান দিবে, মদিনার লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় আছে। যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, জল্লাদের চোখ বাঁধা, গলায় ছুরি লাগাইয়া দিস। এমন সময় জল্লাদ আল্লাহু আকবার বলে টান দিবে। ওই সময় একজন যুবক মদিনার মসজিদের পিছন থেকে দাঁড়িয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি থেমে যান, 1 মিনিটের জন্য থেমে যান। ওই যুবকটা হত্যা করবেন না, যুবকটাকে 1 মাসের ছুটি দিয়ে দেন। এই মুহূর্তে 1 মাসের জন্য এই যুবকের জিম্মাদার আমি হয়ে গেলাম। যুবককে 1 মাসের ছুটি দেয়া হলো। আমার বলে দিলেন, যুবক রে, আগামী আরবি মাসের প্রথম জুমাবার জুমার সালাত মসজিদে নববীতে আদায় করবা, ওই সময় তোমার বিচার হবে। যুবক যখন চলে গেল মদিনা ছেড়ে, নিজের বাড়ির দিকে যায়। আমার বললেন, কে দাঁড়িয়েছো? আমার সামনে আসো, চিনি না, জানি না, এমন একটা যুবকের জিম্মাদার হয়েছো, আমার সামনে হাজির হয়ে যাও। এমন সময় যুবক যখন আমরের সামনে হাজির হয়ে গেল, যুবক তাকায়া দেখে, যিনি হাত উঠাইয়া জিম্মাদার হয়েছেন, যিনি হাত উঠাইয়া জামিনদার হয়েছে, তিনি আর কেউ না, রাসূলের প্রিয় সাহাবী, রাসূলের দীর্ঘদিনের খাদেম, যার নাম আবু যর গিফারি। আল্লাহু আকবার। আবু যর হাত উঠে বলছে, আমাকে জিম্মাদার। আমার ডাক দিয়ে বলেন, আবু যর, তোমাকে আমি চিনি ভাই, তুমি কত ভালো মানুষ আমি জানি, রাসূলের দীর্ঘ 12, 13, 14 বছরের খাদেম। এই যুবকরে চিনো না, জানো না, এর যে জিম্মাদার হয়েছে, ও যদি না আসে, তাহলে ওর জায়গায় যে তোমার গলা কাটা লাগবে। কোন জিনিসটা বুঝা তুমি জিম্মাদার হইলা কও? হযরতে আবু যর ডাক দিয়া বলছেন, আমার শোনা,
বিশ্ব নবীকে দীর্ঘদিন পর্যন্ত দুনিয়ার জমিনে পাই নাই। আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তাআলা আমার হায়াত মিয়া হলেও তুমি বিশ্ব নবীর হায়াত বাড়াইয়া দাও যেন খিদমত করতে পারি। নবীজি চলে গেলেন, বিশ্ব নবীকে পেলাম না। আমার নবীর একটা হাদিস আছে, সহিহ হাদিস, বুখারী মুসলিম। আল্লাহর রাসূল বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম। আল্লাহ বলেছেন, ইন্নাল মুসলিমুনা ইখওয়াতুন। ও আমার নবীজি বলেছেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এই যুবকের আর কেউ নাই মদিনায়, তার মায়ের পেটের ভাই নাই, বোন নাই, বাবা নাই, মা নাই, কেউ নাই। রাসূল হাদিসে বলেছেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, রক্তের বন্ধনের প্রয়োজন নাই, রক্তের বন্ধনের প্রয়োজন নাই। রাসূল যখন হাদিসে বলছেন একজন আর একজনের ভাই, এই হাদিসটাকে মানার জন্যে আমি যুবকের জিম্মাদার হয়ে রাসূলের একটা হাদিসের উপরে আমল করে আমার যদি 1 মাস পরে গলা আপনি কেটে দেন আপত্তি নাই। কিয়ামতের দিনে বিশ্বনবী বলবেন, আবু যর রে আমার খাদেম, তোমার গলা কাটা কেন? গলা তো ঠিক মতো দেখে আসলাম। আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনার একটা হাদিসের উপর আমল করবার জন্যে বিদেশি না চিনে একটা যুবকের জিম্মাদার হয়। আল মুসলিমু আখুল মুসলিম, এই হাদিসের উপরে আমল করে মাথা কাটাইয়া দিয়ে এসেছি। অমর আমার বিশ্বাস, আমার নবী আমাকে একা ফেলে দিয়া একা একা জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলেন, আমাকে নিয়ে যাবেন। এজন্য আমি জামিন হয়েছি। আমার বললেন, যাই বলো ভাই, যদি না আসে আমার কিচ্ছু করার থাকবে না। তোমাকে চিনি জানি, তুমি আমার বন্ধু মানুষ, না আসলে শেষ। বিশ্বাস ছিল আবু যর কার উপরে? আবু যরের বিশ্বাস কার উপরে? আমল করছে কিসের উপরে? হাদিসের উপরে। কিসের উপরে? ভালোবেসছে কারে? আল্লাহর রাসূলকে। কাকে? আল্লাহ বলছেন, আমার নবীকে ভালোবাসলে চলবে, চলবে। আমার নবীকে ভালোবাসলেই চলবে, কিচ্ছু লাগবে না, টোটা জান্নাত লেখা দিব। সুবহানাল্লাহ বলেন না। এরপরে বইলা শেষ নাই, বলছেন নবীকে ভালোবাসা আসো। আমি বললাম, ওয়ালাদাইনা মাজিদ, আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ, বাড়াইয়া দিব, আসো। সংক্ষেপ কথা, চলে গেছে 1 মাস। সংক্ষেপ 1 মাসের ওয়াজ নাই, বাদ। 1 মাস শেষ, যুবকের আসার তারিখ হয়ে গেছে। কারণ রাত্র 12:30 হয়ে যেতেছে। আপনারা তো বলবেন সালাম সালাম, আমি মাত্র ঔষধ খাইয়া, বাইরে ঔষধ খাওয়াইয়া বসাইছি এখানে। অসুস্থ ছিলাম, ঔষধ খেয়ে প্রেশার মাইপের পরে বসছে। এই অবস্থা ছিল আমার। যাক, শুধু ভালোবাসার কথাগুলো বলতেছি। আগামীতে ভাইদেরকে বলবো, যে কাউকে আনেন, বড় কোন একটা জায়গায় প্রোগ্রাম করাবেন, ঠিক না? বলেন ঠিক না? বড় করে প্যান্ডেল করবেন, বেশি মানুষকে দাওয়াত দিয়ে জমা করবেন। আমার বন্ধুগণ, 1 মাস শেষ, কমপ্লিট শেষ। যুবক তো এখনো আসে না। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আরবি মাসের প্রথম জুমাবার শুরু হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন জুমার খুতবা দিতে দাঁড়িয়ে গেলেন। মদিনায় দাঁড়াইয়া দেখেন মসজিদের ভিতরে ওই লোকটাকে দেখা যায় না, আসে নাই। চিন্তিত হয়ে গেলেন, কি করব? নামাজের পরে আবু যরকে তো হত্যা করা লাগবে। নবীজির খাদেম, যার হাত দিয়ে নবীজির শরীর মুবারক ধরছে, যার বুকের সঙ্গে নবীজির বুক মুবারক লেগেছে, আমি আজকে কেমনে তার গলায় ছুরি লাগাইয়া দেব? হযরত আমার তো কান্না করতে লাগলেন, চোখ মুখ বিষ বসায়া দিলেন। নামাজ শেষ হয়ে যাবে, খুতবা দিবেন। এখন পর্যন্ত যুবক মদিনায় আসে নাই। এদিকে যুবক বাড়িতে যাওয়ার পরে সম্পত্তি বিক্রি করে ইহুদির ঋণ পরিশোধ করে দিয়েছে। সুন্দর দামি একটা ঘোড়া কিনেছে, দ্রুতগামী ঘোড়া কিনেছে। আর চিন্তা করে, আল্লাহ, ওমরকে ঠকাতে পারবো না, আবু যর আমার জিম্মাদার ঠকাতে পারবো না। আমি জান্নাতে যেতে চাই,
তোমাকে ভয় পাই, রসুলকে প্রেমে পড়ে ভালোবেসেছি, সবকিছু ছেড়ে দিতে পারি, আল্লাহর রসুলকে ছাড়তে পারি না। গুড়ানিয়া বাবার দরবারে হাজির হয়ে গেল। বাবাকে জড়াইয়া চোখের পানি কান্না করে বলতেছে, বাবা তুমি আমাকে জন্ম দিয়েছো বাবা, কষ্ট করি আমাকে বড় করেছো বাবা, আমি ভুল করেছি, আমি চলে যাই, জীবনে কোনোদিন তোমাকে আব্বা বলে ডাকতে পারবো না। ও বাবা, জীবনে কোনোদিন তোমাকে আব্বা বলে আমি ডাকতে পারবো না, কোনোদিন তুমি আমাকে সন্তান বলে ডেকে ডেকে কাছে পাবা না। ভুল করেছি, অপরাধ করেছি, মদিনায় চলে যাই, মরে গেলে মাফ করে দিও, কিয়ামতের দিনে তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে। বাবা তোমার বুকের সঙ্গে আর কোনোদিন আমার বুক লাগবে না, জীবনের শেষবার তুমি বুকের কাপড়টা সরাইয়া দাও, জীবনের শেষ একটা চুম্বন করে চলে যায়, বাবার শরীরের ঘ্রাণটা নিয়ে চলে যায়। যুবক তার বাবার কাছ থেকে বিদায় নিয়ে মায়ের কাছে পৌঁছে গেছে, মায়ের পা জড়ে কান্না করে ডাক দিয়া বলছে, মা অপরাধ করেছি, অন্যায় করেছি, মা আমাকে হত্যা করা হবে, কতদিন কত রাত্র তুমি আমার জন্য কষ্ট করেছ, 10 মাস তুমি আমাকে পেটে নিয়েছ, তোমার পেটের ভিতরে আমি হাঁটু দিয়া পা দিয়া কত কষ্ট দিছি, ডেলিভারির সময় 2-2.5 বালতি ব্লাড যাওয়ার পরে আমাকে ভূমিষ্ঠ করছ, আমি প্রস্রাব টয়লেট করে বিছানা নষ্ট করেছি, আমাকে কোনোদিন মারো নাই, মা এত কষ্ট করে আমাকে বড় করলা, ভুল করার কারণে আমাকে হত্যা করা হবে, জীবনে কোনোদিন তোমার হাতের খাবার আর খেতে পারবো না, মা জীবনের শেষবার আমাকে একটা লোকমা খাবার খাওয়াইয়া দাও। মায়ের হাতের খাবারকে মায়ের কপালে চুম্বন করে যুবক গুলার পিঠে সওয়ার হয়ে মদিনার দিকে চলল, দৌড়াতে লাগলো, আল্লাহর ভয়ে তাকে দৌড়ায়, রসুলের ভালোবাসায় যুবকটাকে দৌড়ায়, দৌড়তে দৌড়তে মদিনার দিকে আসতে লাগলো। ওমর জুমার সালাত পড়ায়া দেখে যুবক এখন পর্যন্ত আসে নাই, বিচারের জন্য বসে গেলেন, চেয়ারে বসে গেলেন, আর আবু যরকে বললেন, আবু যরকে হাজির করো। আবু যরকে হাজির করা হলো, হাত পা বাঁধা হলো, জল্লাদকে বলা হলো, জল্লাদ আসো তুমি। আবু যর যার জিম্মাদার এখন পর্যন্ত আসে নাই, যুবক আসে নাই, জানি আসবে না, আসো তো আসো। আবু যরের গলায় ছুরি লাগাইয়া দাও। গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেল, নারীরা কান্না করে, বৃদ্ধরা কান্না করে, বাচ্চারা কান্না করে, মদিনার আকাশ বাতাস কান্নায় মুখরিত হয়ে গেল। ভূমিকম্প শুরু হচ্ছে মক্কায়, মদিনার মধ্যে ভূমিকম্প হচ্ছে। নবীজির খাদেম আবু যরের গলায় আমার ছুরি লাগাইয়া দিচ্ছে। আল্লাহর রসুলের সামনে আমর কি জবাব দিবে? জল্লাদ কান্না করে বলছে, আল্লাহ তাআলা কত মানুষকে ছুরি দিয়া কাটলাম, আবু যরের মতো নিরপরাধ রসুলের খাদেম কোনদিন তো কাটি নাই, কেমনে আজকে তার গলাটা কাটায়া দেব? আমার মাথাটা নিচের দিকে দিয়া কান্না করে আল্লাহ কি ডাক দিয়া বলেছে, আল্লাহ কত বিচারের রায় আমার জিন্দেগিতে দিয়েছি, আবু যরের মতো নিরপরাধ মানুষকে হত্যার রায় দেই নাই। আল্লাহ আমি কি করব? হত্যার বদলে হত্যা,
যার জিম্মাদার হয়েছে ও তো আসে নাই, আমি কি করব। আমারও কান্না করে, মদিনার মানুষ কান্না করি। আবু যর বললেন, তোমরা কেউ কাঁদবা না, আমি যদি শহীদ হয়ে যাই আমি সিজদায় গিয়া পড়ব সুবহানা রাব্বিয়াল আলা। ওই সময় তোমরা আমার গলায় ছুরি লাগাইয়া দিও, আমি সিজদা দিতে দিতে যেন আল্লাহর সামনে হাজির হতে পারি। হযরত আবু যর সিজদায় পড়ে গেলেন। জল্লাদ গলায় ছুরিটা বসাইয়া দিয়েছে, ওমরের হুকুমের অপেক্ষায় আছে। আমার আসমানের দিকে তাকায়া কান্না করে বলছে, আল্লাহ 1 মিনিট বাকি আছে, 1 মিনিট পরে কিন্তু আবু যরকে দুনিয়ার জমিনে রাখা যাবে না। আমার ডাক দিয়ে বলছেন, জল্লাদ ছুরি টান দিবা। হঠাৎ করে তাকায়া দেখেন মদিনার দুলুবালু আসমানের দিকে উঠায়া মদিনার রাস্তাঘাটকে অন্ধকার করে দ্রুত গতিতে একটা ঘোড়া মদিনার মসজিদের দিকে আসতেছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আশিকে রসুলের প্রমাণ দিতে গিয়া, আল্লাহ রসুলের ভালোবাসার প্রমাণ দিতে গিয়া একটা ঘোড়া দ্রুত গতিতে মদিনার মসজিদের দিকে রওনা হয়েছে। আমার বললেন, জল্লাদ 1টা মিনিট থামো, দেখি তো এত দ্রুত গতিতে ঘোড়া নিয়ে মদিনায় কে আসে। হযরতে ওমরের কথায় জল্লাদ 1 মিনিটের জন্যে ছুরি যখন নামায়া দিয়েছে, ওমর তাকায়া দেখেন আওলা কেশে পাগল বেশে 1 মাস আগে চলে যাওয়া যুবক স্বেচ্ছায় নিজের গলা কাটাইয়া দেওয়ার জন্যে হযরতে ওমরের দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। ঈমান কার নাম? ঈমান কার নাম? প্রেম আর ভালোবাসা কার নাম? আমার এবার আশ্চর্য হয়ে গেলেন, এখন কার গলা কাটবো? যেই যুবক ফাঁসির আসামি 1 মাস আগে ছেড়ে দিয়েছি, বাড়ি ঘর জানি না, চিনি না। যেই যুবক 1 মাস পরে নিজের গলা কাটাইয়া দেওয়ার জন্য স্বেচ্ছায় হাজির হয়ে যায়, এটা সাধারণ মুসলমান হতে পারে না, এটা সাধারণ আশিকে রসুল হতে পারে না। আমি ওমর তো এমন আশিকে রসুল হতে পারি নাই। 1 মাস পরে যেই যুবক গলা কাটাইয়া দিতে আসছে, নির্ঘাত আল্লাহর প্রিয় গোলাম রসুলের আশেক কেমনে গলায় ছুরি লাগায়? এমন আশেক আছে বলেই তো দুনিয়া জিন্দা। গলা কাটাইয়া দিতে হাজির। যুবক এসে পায়ে পড়ে বলছে, খলিফা, মা বাবার কাছ থেকে জন্মের শেষ বিদায় নিতে গিয়া দেরি হয়ে গেছে। মা আমাকে ছাড়তে চায় না, কোমরে বেঁধে রাইখা দিতে চায়। বাবা আমাকে ছাড়তে চায় না, কেউ আমাকে দিতে চায় না, কিন্তু আমি অপরাধ নিয়ে বাঁচতে চাই না। আমাকে পবিত্র করেন, আমি জান্নাতে যেতে চাই। আমি রসুলের নিজ হাতে হাউজে কাউসার পান করতে চাই। আমি একটাবার প্রিয় নবীর চেহারা দেখতে চাই, যেই চেহারা দেখে মানুষ পাগল হয়ে যেত, যেই চেহারা দেখে মানুষ খাবার ছেড়ে দিত। আমি কিয়ামতের দিন সেই চেহারা দেখতে চাই। আমার গলায় ছুরি লাগাইয়া দেন। যুবক এসে হাজির হয়ে গেছে। মদিনায় আলাদা আরেকটা রুল শুরু হয়ে গেছে। যে যুবক নিজের গলা কাটাইয়া দিতে আসে, ওটা সাধারণ পাবলিক না। জল্লাদকে বললেন, জল্লাদ আবু যরকে ছেড়ে দাও। ওমর এবার আল্লাহকে বলছেন, আল্লাহ, যেই যুবক নিজের গলা কাটাইয়া দিতে স্বেচ্ছায় হাজির, ওর বুকের সঙ্গে আমি একটাবার বুক লাগাতে চাই। ওর হাতের সঙ্গে আমি মুসাফা করতে চাই। ওর গলার সঙ্গে গলা লাগাইয়া মুআনাকা করতে চাই। ওর গলার দিল আর বুক অনেক দামি। আল্লাহ, আমি জানি না ওমরকে তুমি কবুল করবা কি না জানি না, কিন্তু এই যুবকের কারণে আমি ওমরকে তুমি মাফ করে দিও। যুবক বলছে, ভাই ওমর, দেরি করা যাবে না, দেরি হয়ে যায়, জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন।
যেতে দেরি করতে চাই না, আমাকে শোয়া দেন, গলায় ছুরি লাগাইয়া দেন। যুবক মদিনার মসজিদে দাঁড়াইয়া চিল্লাইয়া চিল্লাইয়া সালাম দিয়া বলছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সালাম দিলাম, আমি পাগলা হাজির হয়ে গেছি, তোমার রওজার পাশে আমার গলা কাটাইয়া দিতেছি, তুমি সাক্ষী থাকবা, কিয়ামতের দিনে তুমি আমাকে ভুলে যাইও না, কিয়ামতের দিনে তুমি আমাকে ভুলে যাইও না। তোমাকে ভালোবেসে গলা কাটাইয়া দিতে এসেছি। আমার বললেন, জল্লাদ যুবকের গলায় ছুরি লাগাইয়া দাও। মদিনার মানুষ কান্না করেছ, আমার কারে মারতেছ? স্বেচ্ছায় যেই মানুষ হাজির হয়ে যায়, এর মতো ভালো মানুষ কি মদিনা আরেকজন আছে নাকি? কেন মারবা? ছাইড়া দাও। আমার বলেন, দুই ভাই তো বাবার হত্যার বিচার চায়, আমি ছাইড়া দিতে পারি না। গলায় ছুরি লাগাইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে টান দিবে। যুবক বলছে, ও আমার, আমি একটা কথা তোমাকে বলি। কি বলবা? আমি সেজদায় গিয়ে শুধু পড়ব সূরা ফাতিহা। পড়তে পড়তে যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতের ভিতরে আসবো, আমার গলায় টান দিবা। আমি সিরাতে মুস্তাকিম চাইতে চাইতে যেন আল্লাহর জান্নাতে পৌঁছে যায়। আমার বললেন, অজল্লা ছুরি লাগাইয়া দিও। গলায় ছুরি লাগাইয়া জল্লা টান দিবি। মদিনায় যেন ভূমিকম্প হচ্ছে, এমন সময় বিসমিল্লাহ বলে জল্লা টান দিয়েছে, কেটে দিবে। মৃত ব্যক্তি, বৃদ্ধ লোকের দুইটা ছেলে দাঁড়ায়া গেছে, আর ডেকে ডেকে বলছে, অমর 1 মিনিট থামো। এই যুবকটাকে 1 মিনিটের জন্য থামাও, গলা কাইটো না। আমরা দুই ভাই বাবার হত্যার বিচার তোমার কাছে দিয়েছি। যেই যুবক নিজের গলা কাটাইয়া দিতে 1 মাস পরে স্বেচ্ছায় চলে আসে, এই যুবক ইচ্ছা করে আমাদের বাবাকে মারে নাই। এই যুবক ইচ্ছা করে আমাদের বাবাকে মারে নাই। বুঝতে পেরেছি, এতদিন ছিলাম দুনিয়ায় বাবা রেখে যাওয়া 2 ভাই, আজকে থেকে আমরা নবীজির হাদিসকে পালন করতে গিয়া তাকে আমাদের 3 নাম্বার ভাই বানায়া, 3 ভাই হইয়া গলায় গলা মিলাইয়া দুনিয়ায় থাকতে চাই। এই মুহূর্তে বাবার হত্যাকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। ইসলাম তার নাম।